কওমি মাদ্রাসার ধারাকে অব্যাহত রাখা আল্লাহ তাআলা অব্যাহত রাখবেন। তবে আমাদের একটা চেষ্টা চালানোই আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে ছাত্রদের উৎসাহ উদ্দীপনা বাড়ানো এবং শিক্ষকদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়ে থাকে, উৎসাহ দেওয়া হয়ে থাকে, বিভিন্ন পুরস্কারের মাধ্যমে হোক, সংবর্ধনার মাধ্যমে হোক করা হয়ে থাকে। তবে আমাদের কওমি মাদ্রাসা থেকে সবথেকে দামি গ্রন্থ আল কোরআনের যারা ধারক বাহক হন তাদেরকে সরকারিভাবে তেমন কোনো মূল্যায়ন করা হয় না, যেন এই সমস্ত হাফেজ এবং উলামা ইকরাম যারা দীর্ঘ সময় লেখাপড়া করে দাওরা হাদিস কমপ্লিট করে যারা বের হন তাদেরকেও তেমন কোনো মূল্যায়ন করা হয় না। এই কথাকে সামনে রেখে আমাদের দুপচাচিয়ার বিভিন্ন মাদ্রাসা, বিশেষত আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাওলানা আনোয়ার সাহেব এবং আমাদের সাইফুল ভাই সহ মনোয়ার ভাই, তালোড়া এই বিষয়টা নিয়ে বারবার কথা হয়েছিল। আমিনুল ইসলাম সাহেব রাহমানিয়া বড় মাদ্রাসার ওনারা সহ আমরা একটা পরামর্শ করেছিলাম এবং পরামর্শক্রমে আমাদের একটা সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল, যেন ছাত্র ছাত্রী শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু উৎসাহ পায়। হাফেজ হচ্ছে এটার যাজা তো আল্লাহ তাআলাই দিবেন, তবে বাচ্চাদের ভিতরে যেন উৎসাহ উদ্দীপনা বাড়ে, এটাকে কেন্দ্র করে আমাদের ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল গত বছর। সেটার ধারাবাহিকতায় আজকে আমাদের আপনাদেরকে ডাকা হয়েছে যে আমরা গত বছর যে আয়োজনটা করেছিলাম এ আয়োজনের বিষয়ে আলহামদুলিল্লাহ এখানে কিছু তো ত্রুটি বিচ্যুতি যে কোনো কাজের মানুষের হয়ে থাকে, আমরা তো আর অত বড় হইনি এবং মানুষ মাত্র কিছু তো ভুল ত্রুটি থাকে, নফসানিয়াত তো থাকেই। সেই হিসেবে কিছু ভুল ত্রুটি হয়েছিল এবং কিছু পজিটিভ দিকও ছিল। বাদবাকি এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকে আপনাদের ডাকা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের দুপচাচিয়াতে যতগুলো মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা প্রায় 70-এর কাছাকাছি আমাদের মোটামুটি কম বেশি যারা আছেন এখানে সবাইকে চিনেন, আমরা চিনি জানি। নতুন মাদ্রাসায় এই বছর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের দুপচাচিয়া পৌরসভার ভিতরে দুটি মাদ্রাসা যুক্ত হয়েছেন, একটা হচ্ছে ইবনে খালদুন একাডেমি আর একটা হচ্ছে আল মারকাজুল ইসলামী, একটা মাদ্রাসা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আল মারকাজুল ইসলামীতে ইহতেমামের দায়িত্ব পালন করছেন মুফতি সাহাল সাহেব, আমাদের সঙ্গে যুক্ত আছেন। হয়তো ব্যক্তিগতভাবে আপনারা চিনলেও ওইভাবে চেনা নেই আমাদের মুফতি সাহাল সাহেব। এরপরে বাকি যারা আছেন এখানে কম বেশি আমরা সবাই চিনি বা জানি। তো আমরা গত বছর যে অনুষ্ঠানটা করা হয়েছিল, আজকের এজেন্ডা হচ্ছে আমাদের সার্বিক কিছু ত্রুটি বিচ্যুতি সব কিছু মিলিয়ে অনুষ্ঠান হয়েছে, যেইভাবে হোক আলহামদুলিল্লাহ অনুষ্ঠান হয়ে গেছে। বাদবাকি এই বছর আমরা এই অনুষ্ঠানকে ধারাবাহিকতা বজায় রাখবো কিনা আজকের আলোচনার প্রথম এজেন্ডা। এই বিষয়ে প্রত্যেকের মূল্যবান বিবেচনা এবং আপনাদের মূল্যায়ন উপস্থাপন করার জন্য